দেখবি আর গাঁজা খাবি আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি হেনাকে পাওয়ার আশায়। হেনা কাছে নাই তাই সারা রাত গাঁজা খাই। হ্যাঁ, হেনা তোর জীবন করবে তেনা তেনা, হেনা তোর জীবন করবে ফানা ফানা। আজকে যুবকেরা পাগল হয়ে গেছে। ওই যে দেখেছেন না, কই ডায়লগ দিছে, নতুন একটা ডায়লগ, কই চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়িতে গেছে। এই যে হেনা নিয়ে পাগল হয়ে আছে যুবকেরা, কই চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়? আজকে হেনা খুঁজতেছে মানুষ, হেনা হেনা। আরে হেনা টিনা মিনে এগুলো খুঁজে লাভ আছে? নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতায় এগিয়ে যাও। হাজারো হেনার বাবা তোর বাড়িতে লাইন দিবে বিয়ের প্রস্তাবের জন্য। তুমি হেনার পেছনে সুইটা টাকা পয়সা সময় সব নষ্ট করতেছ। এই কথা কয় না কে? হেনা তোর জীবন করবে তেনা তেনা, হেনা তোর জীবন করবে ফানা ফানা। এগুলো হেনার দরকার নাই। এগুলো হেনারে লালন পালন করবা, আর একটা ছেলের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিয়ে করবে, আর চোখের সামনে স্বামী নিয়ে ঘুরবি, দেখবি আর গাঁজা খাবি আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি হেনাকে পাওয়ার আশায়। হেনা কাছে নাই তাই সারা রাত গাঁজা খাই। হ্যাঁ, এই জন্য বাজান বিয়ের আগে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। প্রেম হবে বইয়ের সাথে, হালাল স্ত্রীর সাথে। তোর কত প্রেম আছে, 24 ঘন্টা বইয়ের সাথে প্রেম কর। কথা কন, কেউ কিছু কবে? আর যাত্রার সাথে পার্কে টার্কে এখানে চিপাই চিপাই ঘর, মানুষ দেখলে বেইজ্জত, মান সম্মান চলে যায়। কথা কয় না? হালাল প্রেম করব কার সাথে? স্ত্রীর সাথে। মহিলাদের ওয়াজ করতে যায় আমি বলবো নি হালাল ভালোবাসা কারে বল। কথা কয় না কে? বলবো এখনই কে, একটু অপেক্ষা করেন, মহিলাদের ওয়াজে যায়। রাগ করবেন? চাচা হেনা কথাই বলে লাভ নাই। জিজ্ঞাসা করো চাচা আপনার মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা চাচি নামাজ পড়ে কিনা। কথা কয়। আমরা কোনো হেনার পিছনে খুঁজবো না। নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতা অর্জন করো, নিজেকে জায়গা মতো প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতায় এগিয়ে যাও। হাজারো হেনার বাবা তোমারে বিয়ের প্রস্তাব দেবে। কথা কয় না কে? আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সোশ্যাল মিডিয়া এগুলো আজে বাজে ডায়লগ গুলো ভাইরাল হয়ে যায়। কত বছর আগের কথা কত বছর পরে ভাইরাল হয়ে যায়। সমাজের যুবকদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। হিরো আলম এটা নিয়ে আবার কুত্তেক যা করছে, খুঁজতেছেন না, কুকুরের সাথে ভিডিও বানাইছে। এদের মাথা গেছে গুটি, মাথায় খেলে না বাজান, মাথায় খেলে না। এগুলো দেখলে যে মানুষের আসলে রুচি চিন্তা ভাবনা যাচ্ছে। কুত্তেক করছে, যা করছে চাচা হেনা কোথায়, কুত্তেকটা কিচ্ছে চাচা করে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে এইবার রেডি হন 2 নাম্বার আয়াতের জন্য। দিলটা নরম করেন, আমার দিকে তাকান। 10টা মিনিট যদি আমার দিকে তাকায় থাকতে পারেন, চোখ দিয়ে পানি চলে আসবে। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতার ধর ব্যক্তি হোক না কেন, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? ওয়ার্ডার দিয়ে আবু সাইদকে হত্যা করতে পারে, কিন্তু একটা আবু সাইদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর না। মুগ্ধকে হত্যা করার ক্ষমতা ওদের আছে, কিন্তু একটা মুগ্ধের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কিন্তু এই স্বৈরাচারদের না। যতই ক্ষমতার ধরক, ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের দাদা বলেন, পুতি বলেন, এরা যত ধর ক্ষমতাধর হোক, এদের অস্ত্র শস্ত্র যত থাক না কেন, সমস্ত অস্ত্র আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কোন নেতার আছে? সমস্ত অস্ত্র দিয়ে জমিনে গুলি মেরে সেখান থেকে একটা আলু বের করার ক্ষমতা ওদের নাই। ওদের যতই ক্ষমতার দাম্ভিকতা অহংকার থাক না কেন বাজান, কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান? এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। এই দুনিয়াতে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। এ বাজান, যারা হলো নেককার আল্লাহর প্রিয় গোলাম, এরা মৃত্যুবরণ করবে এমন ভাবে, মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায়, ইমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। ধবধবে সাদা পোশাক পরিহিত ফেরেশতা সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে আইসা আপনার আমার মৃত্যুর সময় আপনার আমার রূহটা নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আর যারা গুনাহ করে, আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান, ওদের মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া মুখের ভিতরে চামচ দিয়ে তুলে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। কত মানুষ দেখেন বাজান গালি দিতে দিতে মারা যায়। ওদের সামনে মৃত্যুর সময় যখন চলে আসে, কালো পোশাক পরিহিত, দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত, এমন ভাবে আকৃতি নিয়ে হাজির হয়ে যায়, মানুষেরা দিশাহারা যায়, পাগল পারা হয়ে যায়। মৃত্যু বড় কঠিন, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসি বলেন, ভেতর বলেন, সমস্ত ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। আরে ভাই, একটা সন্তান দুনিয়াতে আসবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আপনার স্ত্রীর গর্ভে থাকা শিশুরের মৃত্যু হবে, আপনার বাপ দাদারও মৃত্যু হবে, তারাও চলে গেছে, আপনি আমিও একদিন চলে যাব। দুনিয়া থাকার জায়গা না। যুবক রে, তুমি কি মনে করো মরবা না? ও হুজুর, আমি 10 তলা বিল্ডিং এর উপরে থাকি, এখানে বুঝি মালাকুল মউত যেতে পারবে না? লিফটের সুইচ বুঝি মালাকুল মউত জানে না? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। আবার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, কত যে ভয়ঙ্কর। আপনার আমার নবীর ইন্তেকালের সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না, মা আয় আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি কানের মধ্যে মুখটা লাগাইয়া ফিস ফিস করে কি যেন বললেন। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, আম্মা জান, আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। দিল দিয়া কথাগুলো শুনে যান বাজান। জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা জানতে চায়। নবী আমার ডেকে বলে, আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ জানার পরেও জানতে চায়। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী, আজকে আসমান থেকে আমি আকাশই নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। দুনিয়াতে কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী আমার অনুমতি দিলেন। মালাকুল মউত যখন ভিতরে প্রবেশ করলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছে মালাকুল মউত রে, আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ড দেরি করবে না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী আল্লাহ দিদারের ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী জীবন যেহেতু আছে, আপনার মৃত্যুর স্বাদ তো একদিন গ্রহণ করা লাগবে। আজ হোক কাল হোক, আবারও যেদিন আল্লাহ বলবেন সেদিন আপনার সামনে হাজির হয়ে যাব। নবী আমার ডেকে বলে, আজরাইল আর আসতে হবে না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন। যখন রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত, আজরাইল রে, আমি নবী সহ্য করতে পারি না রে, এ আজরাইল তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতরা সহ্য করতে পারবে না। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। আজরাইল ডেকে বলে, নবী বিশ্বাস করেন, পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ বারবার ডেকে বলেছেন, এ মালাকুল মউত, আজকে এমন একটা মানুষের রূহ নিতে যাবি রে, হে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। এ মালাকুল মউত, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া, কম যন্ত্রণা দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা সব চাইতে কম কষ্ট, আমার উম্মতরা সহ্য করতে পারবে না। কথা দে রে মালাকুল মউত, আমারে কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কষ্ট কম দিব, দয়া করব। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নবীজির রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখেছে, নবী আবারও কাঁদে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ মালাকুল মউত, হাতটা সরায় আনে, সহ্য করতে পারি না রে। এ মালাকুল মউত, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও ঝিনাইদহবাসী, ঝিনাইদহের মা বোনেরা, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে, কত কঠিন হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, নবীজির রূহটা বের হয়ে যাবে, এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছাইরো না। আল্লাহু আকবার। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি শেষবারের মতো উম্মতদেরকে বলে গেলেন, আমার উম্মতেরা, সালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীর জীবনের শেষ কথাটি কি আমরা আজ থেকে আমল করতে পারবো? আল্লাহর কোন কোন বান্দা আছেন গো, নবীর মহব্বত আর ভালোবাসায় নবীর জীবনের শেষ কথাটা আমল করবেন। আজ থেকে কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। আজ থেকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন। দুইটা হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। দুনিয়া থাকার জায়গা না বাজান, সবাইকে যেতে হবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এখনই যদি আপনি আমি মারা যাই, আপনার আমার জন্য কিন্তু জীবনের শেষ ঠিকানা কবর রেডি হয়ে যাবে। কবর খনন করতে কেউ বা যাবে বাঁশ কাটার জন্য, কেউ বা যাবে বড়ই পাতার গরম পানি আনার জন্য, কেউ বা যাবে কাফনের কাপড় কেনার জন্য। আমি গোলাম রব্বানী যদি আজকে ঝিনাইদহে মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে আমার কিন্তু জীবনের শেষ বিদায়ের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। দেখেন না কত মানুষ ঢাকায় মারা যায়, ঝিনাইদহে লাশটা পৌঁছার আগে তার কবর রেডি হয়ে যায়, বাঁশ কাটা রেডি হয়ে যায়, গরম পানি রেডি হয়ে যায়, কাপড়ের কাপড় রেডি হয়ে যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে বাজান। এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। কাল সকালবেলা মসজিদের মাইকে এলান জারি হতে পারে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু থেকে বাঁচা যাবে না বাজান। ঘুমের ঘরেও আপনি আমি মারা যেতে পারি, বাজার করতে গিয়ে মারা যেতে পারি, ঘুমের ঘরে স্টক করে মারা যেতে পারি। কার কখন মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। এই জন্য বাজান, মৃত্যু আসার আগে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। হে যুবক, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে চলে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ব্যাগের ভিতর প্রয়োজন মোতাবেক কাপড় থাকে, ডায়েরি থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। 7 দিনের সফরে বের হলে আপনার আমার একটা ছোটখাটো ব্যাগ থাকে, ব্যাগ ছাড়া কি সফর হয়? কথা বলেন। 7 দিন সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, এ বাজান যেই জীবনের শুরু আছে শেষ নাই, পরকাল সফরের প্রস্তুতি হিসাবে একটা আমল নামার ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক রে, আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে, ওই কবরে যাওয়ার আগে দেখো তো রে যুবক, তোমার আমার একটা আমল নামার ব্যাগ আছে কিনা। ওই ব্যাগের ভিতরে তালাশ করে দেখো তো নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা। দেখো তো মা বাবার খেদমত করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, সামনে রমজান যুবক তুমি প্রস্তুতি গ্রহণ করেছো কিনা রে যুবক। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই পার্থিব সুখ আপনাকে আমাকে গ্রাস করে ফেলেছে। এই জন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, গাড়ি বাড়ি লোভ লালসা, দুনিয়াটা হলো মায়াজাল। রঙিন চশমা পরে সব রঙিন লাগে, মনে হয় চিরকাল টিকে থাকবো, কিন্তু পৃথিবী তো চিরকাল টিকে থাকার জায়গা না। কথা বলেন না কেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এ দুনিয়া থাকার জায়গা না। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা আপনাকে আমাকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে, গাফেল করে রেখেছে। মেম্বার চাই চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে। এই যে চাহিদা, 10টা গাড়ি আছে, 20টা গাড়ি দরকার, 1 বিঘে জমি 2 বিঘে দরকার, 1 কোটি টাকা আছে 2 কোটি দরকার। এই যে আমাদের চাহিদা, চাহিদার শেষ নাই। এই চাহিদা শেষ হবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। আপনি আমি যেদিন কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা থেমে যাবে। রাগ করেন এই ভাই, কি কষ্ট হয়, কষ্ট হয়, বিরক্ত হইতেছেন আপনার? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য নেক আমল করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আও হুফরাতুম মিন হুফারিন নার। যার আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন যদি কারো কলিজায় লেগে যায়, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো নাই। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে, সহ্য করা যাবে না। কবরের যন্ত্রণা বড় ভয়ঙ্কর। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা আপনাদের আমল কম দাম বেশি। 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ ঠিক মতো পড়তে চায় না। নামাজটা হলো মা বোনদের কাছে সবচাইতে বেশি অলসতার জিনিস। কথা কয় না? জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যা শেষ। ঈশার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে এই সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো রোজা। রোজার বেলায় মা বোনেরা শক্ত, মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগায়, 3-4 দিন ভাত খায় না, না খায়া থাকে। কথা কয় না কে? যদি বয়লার ময়নার মা না খায়া থাকো না, তুমি না খাইলে আমারও ভালো লাগে না, তুমি দরিয়া ভরা, আমি না খায় মরে যাবো। আছে না? না, অভিনয়টা খুব জানে। কে? মেয়ে মানুষ কি জানে বেশি? খুব অভিনয় জানে। এরা অভিনয় দিয়ে আমাদের জীবনটা শেষ করলো। মেয়ে মানুষ এমন একটা মিষ্টি জিনিস, যদি 2টা রসিকতা করে, 2টা মিষ্টি কথা কইয়া একবার যদি বলে মুখের বাপ 6 আনা চেন লাগবে, শেষ। আপনি রাজি হয়ে যাবেন, কখন টেরই পাবেন না। কি যে জাদুকর! কথা কর না কে? রাগ করে? এরা হলো না খায়ার ব্যাপারে মানে না খায় থাকার ব্যাপারে খুবই শক্ত। মাঝে মাঝে হুজুরকে বলে, হুজুর এই মাসে নফল রোজা আছে? কথা কয় না? রোজা ছাড়ে না মা বোন, পর্দা করতে চায় না। জানালা পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে পর্দা দিবে চায় না। এমনকি বাথরুমের সামনে পর্দা দেয়। কথা কয় না? রান্নাঘরের সামনে পর্দা, কিন্তু নিজের শরীরে পর্দা দিবে আর চায় না। রাগ করেন? হ্যাঁ? পর্দা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমার ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহু আকবার বলেন। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, তার পেট থেকে নামাজি সন্তান জন্ম নেবে। ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক না? এই জন্য মা তোমাদেরকে ভালো হতে হবে। মা তোমরা খাদিজা ফাতেমার উত্তরসূরি। হযরতে ফাতেমা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন, যা বলে, আব্বা দরজা খোলো। নবী আমার দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন, নবী আমার কান্না করতে করতে দাড়ি ভিজে চোখের পানিগুলো পড়ে যাচ্ছে। হযরতে ফাতেমা ডেকে বলে, আব্বা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্নাকাটি করেন? আমার মা খাদিজার কথা ভেবে বুঝি একা একা কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর মা খাদিজার কথা ভেবে আমি কান্না করি না। আমি কেন কান্না করি মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করার জন্য নিয়ে গেল, নবী আমার মেরাজ করেছিলেন, আপনারা সবাই জানেন কিনা বলেন? কেমন নবী পাইছি যে নবী জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মেরাজ করতে গিয়ে যখন আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলেন, নবীর পায়ে সেরা স্যান্ডেল, নবী যখন জুতাটা খুলতে যায়, আমার আল্লাহ দেখে বলে, বন্ধু জুতা খুলবেন না,
তুর পর্বতে নবী মুসা জুতা পরে উঠতে চায়, আল্লাহ বলে পয়গাম্বার জুতা খোলো, এটা একটা পবিত্র পাহাড়। কথা কয় নাকি? পবিত্র কি পাহাড়। আর নবী, আপনার আমার নবী আরো সে আজিমে পৌঁছে জুতা খুলতে চায়, আল্লাহ বলে নবী গো জুতা খুলবেন না। তাও সেদিন যে জুতাটা রসুল পরেছিলেন, জুতাটা কি ছিঁড়ে গেছে, ছেঁড়া জুতা, ছেঁড়া জুতা পরে আল্লাহর আরো সে পৌঁছেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নবী আমার ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গাম্বার, সকল নবীরা হলো মুসল্লি, আর আপনার আমার নবী হলেন ইমাম। সুবহানাল্লাহ, কি নবী! সেরা নবীর সেরা উম্মত। আমলটাও সেরা করা লাগবে, তাহলে না সেরা হব। কথা কন, রাগ করেন নাকি? নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, জিবরাইল যখন আমাকে জান্নাতটা ঘুরে ঘুরে দেখাইলো মা, জান্নাত ভ্রমণ করে মনটা এত খুশি হয়ে গেল, জান্নাত দেখে মনটা এতটা ভরে গেল মা, জান্নাত দেখে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন জিবরাইল বলে, নবী চলেন চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। ও মা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখে পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যায় বেশি। ও মা, আমি তাকায় দেখলাম এক শিরোনির নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। আমি মহিলাদের দিকে একবার তাকাই আর দ্বিতীয়বার তাকাইতে পারলাম না। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে, জাহান্নামের আগুনে তাদের দেহটা থকবক থকবক করতেছে। আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না। ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারী কারা? কেন তাদেরকে এভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? জিবরাইল বলে, নবী এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা মানতো না, এই জন্য তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে আর ডেকে বলে, আব্বা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, এই যদি হয় অপরাধ, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায়া দেব। ও ঝিনাইদহের মা বোনেরা শুনে যাও মা, মেরাজে নবী নারীদের শাস্তি জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা যখন ফাতেমার কাছে বললেন, ফাতেমা বেশি করে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। মা, তোমরা কি ফাতেমার উত্তরসূরি হতে চাও না? ও মা, তোমরা কি পর্দায় থাকতে চাও না? শুনে নাও, জেনে নাও মা, হযরতে ফাতেমা কেমন পর্দাশীল নারী ছিল। মৃত্যুর আগে যেদিন হযরতে ফাতেমা ইন্তিকাল করবেন, হাসান হোসাইনকে সাজিয়ে দিয়েছেন, নিজেও গোসল করে সেজে গুজে অপেক্ষায় বসে আসলেন। হযরত আলী যখন আসলেন, ফাতেমা দরজা খুলে দিলেন, সালাম বিনিময় হয়ে গেল। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া হযরত আলী মাথার টুপিটা খুললেন। বউ যদি সাজে থাকে, স্বামীর কি তখন টুপি পরে থাকা যাবে? আর কথা কয় না। ফাতেমা সাজে আছে, হযরত আলী কি করছে? মাথার টুপি খুলছে, খুলে বলতেছে, সোনা আসো। দুইটা হাত বাড়াইছে, হযরতে ফাতেমা আলীর বুকের ভিতরে আসলেন। আলী ডেকে বলে, ফাতেমা, তোমার বাবা মারা যাওয়ার পরে কতদিন হয়ে গেল তুমি আমার জন্য আর সাজুগুজু করো না, ভালোবেসে আমার জন্য অপেক্ষায় থাকো না। আজকে তোমাকে দেখে আমার মনটা ভরে গেছে। ফাতেমা ডেকে বলে, স্বামী জীবনের শেষ দেখা দেখে নাও, আর কোনোদিন তোমার ফাতেমা তোমার জন্য সাজবে না। আজকে রাতেই ফাতেমাকে বিদায় নিতে হবে। গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর মনের অবস্থা তাই হয়ে গেল। ছোট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে আর বলে, ফাতেমা, তুমি যদি চলে যাও আমার হাসান আর হোসাইনের কি হবে? ওরা কাকে মা বলে ডাকবে? মায়ের আদর ওদের কে দেবে? তুমি যদি চলে যাও ফাতেমা, কে আমি আলীকে ভালোবাসা দেবে? কে গভীর নিশীতে আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দেবে? ফাতেমা ডেকে বলে, আলী, জন্মিলে মৃত্যু একদিন হবে, এই
সবাইকে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। ও স্বামী, মৃত্যুর আগে আমি আপনার কাছে বলে যাই, আমার মৃত্যুর পরে বেশি মানুষকে জানাজার জন্য ডাকবেন না। আমার লাশটা জানাজা করার জন্য যদি সামনে রাখে, মানুষ বুঝতে পারবে ফাতেমা কতটুকু লম্বা ছিল না খাটো ছিল, মোটা ছিল না চিকন ছিল। খাটিয়াতে বহন করলে ওজন থেকে বুঝতে পারবে নবীর মেয়ে হাজার হাজার মানুষ হাজির হয়ে যাবে। আমার ইন্তিকালের পরে আমার পর্দার খেলাফ হোক, আমি চাই না গো স্বামী। আমার ইন্তিকালের পরে আপনি নিজে আমাকে কবরে নিয়ে যাবেন। কবর খনন করতে যদি কষ্ট হয়, কারো সাহায্য নেবেন। আপনি তাকায় দেখবেন জান্নাতুল বাকির কর্নারে একটা টিম আলো জ্বলবে, সেখানে আমার কবরটা খনন করবেন। হযরতে ফাতেমা ইন্তিকাল করলেন। হযরত আলী আবু জার গিফারির বাড়িতে যা বলে, আবু জার গিফারি যা যা জান্নাতুল বাকির কোনারায় দেখবে একটা আলো জ্বলতেছে, সেখানে যা একটা কবর খনন করবে। আবু জার গিফারি বলে, আলী ভাই কে মারা গেছে? বলে, জানো না রে আবু জার গিফারি, আমার জীবনের সব চাইতে আপন মানুষটা আজকে বিদায় নিয়েছে, আমার ফাতেমার বেঁচে নাই। আবু জার গিফারি কোদান নিয়ে চলে গেলেন, কবর খনন করতেছেন। আর ডেকে বলে, কবর, আজকে তোর ভিতরে এমন একজন নারী আসবে যে হলো জান্নাতি নারীদের সর্দারনি, খবরদার বেয়াদবি করবে না। বিশ্ব নবীর মেয়ে নয়নের পুতনি ফাতেমা আসবে, বেয়াদবি করবে না। হাসান আর হোসাইনের মা আসবে, কবর বেয়াদবি করবে না। শেরে খোদা হযরত আলীর স্ত্রী আসবে, বেয়াদবি করবে না। কবরের জবান খুলে গেল, গাইবে আওয়াজ আসে, ও আবু জার গিফারি, নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, জান্নাতি নারীদের সর্দারনিকে চিনি না, হাসান হোসাইনের মাকে আমি চিনি না, আলীর স্ত্রীকে আমি চিনি না। আমি কবর, যার আমল ভালো থাকবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, যার আমল খারাপ হবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। আমল নিয়ে গেলে কত মানুষ দেখেন না কবরে ঘুমায়, 100-150 বছর পরেও লাশটা যেমন তেমনই আছে, কাফনের কাপড়টাও পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। মেডিসিন নিয়ে কবরে ঘুমাইতে হবে, আমলের মেডিসিন। এই মেডিসিন নিয়ে যদি ঘুমাইতে পারেন, আপনার লাশটাও পচবে না, গলবে না। এ বাজান, কত মানুষ দেখেন না নদী ভাঙন এলাকায় লাশটা খুঁজে পাওয়া যায়, যেমন লাশ তেমনই আছে। কয়েকদিন আগে একটি দেশে একটা হাফেজের লাশ পাওয়া গেল বাজান, 10, 15, 20 বছর আগে কবর দেওয়া হয়েছে, পশমেরও এদিক সেদিক হয় নাই, কি সুন্দর তরুতাজা লাশ, কাপনের কাপড়ে একটা মাটি পর্যন্ত ভরে নাই। বলেন আল্লাহু আকবার। আবু জার গিফারি অজ্ঞান হয়ে গেল, পাগল পারা দিশেহারা হয়ে গেল। হযরত আলী ফাতেমাকে নিয়ে গেলেন, দাফন করলেন বাজান। মুহূর্তের মধ্যে কবরটা মনে হয় সব পুরাতন কবরে হয়ে গেল। এই জন্য মা ফাতেমা মৃত্যু পর্যন্ত পর্দার কথা চিন্তা করে গেছে। মাই আমনেই জান্নাতি নারীদের সর্দারনি হয়নি, মাই আমনেই জান্নাতি নারীদের নেত্রী হয়নি। ও মা, তোমরাও খাদিজা ফাতেমার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আমি আপনাদের সন্তানের মতো মা, জীবনে কখনো বেপরদায় চলাফেরা করবেন না মা। এই বেপরদা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে মা। খবরদার মা, বোরকা ছাড়া বাহিরে যাবেন না। হাত মোজা পা মোজা লাগাবেন, ঢিলা ঢালা বোরকা পরে বাহিরে যাবেন। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাই, মনের জানতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা বলেন। আপনার বউ, তাকে পর্দায় রাখার দায়িত্ব কার? আমার বউ। আমি কি চাইবো আমার বউকে অন্য মানুষ দেখুক? আমার বউ, এটা আমার আমানত। আমি আমার বইয়ের ইজ্জতের জিম্মাদার। কথা বলেন। আমি আমার বইয়ের ইজ্জতের জিম্মাদার। আমার দায়িত্ব, আমার পবিত্র আমানত আমার বউকে রক্ষা করা। কথা বলেন। বইয়ের পা থেকে মাথা পর্যন্ত আমি দেখব। আমার বইয়ের রূপ সৌন্দর্য লাবণ্য পৃথিবীর কাউকে দেখতে দেব না। তাকে পর্দায় রাখার দায়িত্ব আমার। আমার স্ত্রীর দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায়, আমি কি তাকে ছেড়ে দেব? এই কথা বলেন, ছেড়ে দেব? তাহলে আপনার স্ত্রীকে বেপরদায় দেখার জন্য আপনি কেন বোরকা ছাড়া আপনার বউকে বাহিরে পাঠাচ্ছেন? কোন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে টানবে। কয়জন? স্বামী,
বাবা, বড় ছেলে, বড় ভাই, সাবধান সাবধান, ও পুরুষ জাতি সাবধান। এই নারী উম্মতে মুহাম্মাদের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় ফিতনা। সাবধান সাবধান। কারো স্ত্রী যেন বেপরদায় না চলাফেরা করে, কারো মেয়ে যেন বেপরদায় স্কুল কলেজে না যায়। কথা বলে, বউ আপনার, পর্দায় রাখার দায়িত্ব আপনার। আমার ওয়াজ দিয়ে কয়দিন ভালো রাখবেন? আলহামদুলিল্লাহ, আমি দেশের বাইরেও দুই একটা দেশ আল্লাহ সফর করাইছে। আমি দেখেছি অনেক অন্য অন্য দেশের তুলনায় আমার দেশের মা বোনেরা অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আরো ভালো রাখতে হবে। কথা বলেন না কেন? আরো ভালো রাখতে হবে। অনেক দেশের মেয়েরা তো হাফ প্যান্ট পরে ঘরে, গেঞ্জি পরে, ছোট ছোট পোশাক পরে। কিন্তু আমার দেশের মা বোনেরা আলহামদুলিল্লাহ থ্রি পিস পরে, শাড়ি পরে, কিন্তু ওই যে এই যে মাঝখানে যে ফাঁকাটা, কথা কন, এটা বের হয়। এই জন্য মা বোনদের বলে যায়, মা খবরদার বেপর্দায় চলাফেরা করবেন না। আল্লাহ যেন আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করেন। আপনাদের দায়িত্ব আপনাদের স্ত্রী এবং আপনাদের মেয়েদেরকে পর্দায় রাখার। রাখবেন তো ইনশাল্লাহ? কোন কোন স্বামী আছেন, কোন কোন বাবা আছেন, আজ থেকে আপনার স্ত্রী আপনার মেয়েকে পর্দায় রাখবেন ইনশাল্লাহ। 100% পর্দা। কারা কারা হাত তোলেন তো দেখি। খাস পর্দা করে বউকে নিয়ে ঘুরবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই হলো, এদিক খেয়াল করেন, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। এটা যেন আল্লাহ আমাদের বুঝ দান করেন। আমি অনেক কথা বলার ইচ্ছাও ছিল, আমি নিয়ত করেছিলাম 12:30 1টা পর্যন্ত ওয়াজ করব, এরকম আমার নিয়ত ছিল। কিন্তু যেহেতু আপনারা ওটা বসা করতেছেন, বাকি কথা আর ওই দিক সেদিক না যাই। দুইটা কথা আমার বাকি আছে, একটা কথা বলি। দুইটাই যদি বাকি রাখি একেবারে আপনারা কষ্ট পাবেন। একটা বলি অন্তত। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, মা আগামী কাল থেকে আর বেপরদায় চলবেন না। আল্লাহ কবুল করেন। কোন মহিলার যদি বোরকা কেনার টাকা না থাকে আমাকে বলবেন, আমি বোরকা কিনে দেব। কথা কয় নাকি? রাগ করেন? নিজের জীবিকার জন্য মানুষের কাছে হাত পাততে পারেন, আর একটু বোরকা বানানোর জন্য কি? কথা কয় নাকি? রাগ করেন? এই জন্য আপনার স্ত্রীর এত সৌন্দর্য, এত কিছু, আপনি তার চাহিদা পূরণ করেন, দুই একটা বোরকা কিনে দিলে কি এমন হবে? আল্লাহ যেন বুঝ দান করেন। আমরা কি আর অবুঝ থাকবো? এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, আপনাদের কি খারাপ লাগছে? কষ্ট পাইছেন আমার কথা? আমি কি এমন কিছু বলেছি যেটা বললে আপনার ক্ষতি হবে? আমি তো আপনাকে নিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন না কেন? আপনার পরিবারের সবাইকে নিয়ে আপনি জান্নাতে যান, আমার তো এটাই চাওয়া। কথা বলেন না কেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। এই বাংলাদেশের মানুষ না আমরা, তো মিলেমিশে যেন আল্লাহ একটা জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়। তাহলে দেখা হবে, আনন্দ হবে, কথা হবে। আল্লাহ কবুল করেন। এই যে চাচা, এই যে চাচা, চাচার কি চাচি মিস কল দিছে নাকি? ঠিক আছে, যান, সমস্যা নেই। যদি পারেন আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার একটা লেখা বই সংগ্রহ করবেন, 50 টাকা হাতিয়ে দিয়ে। আর এই মাহফিলে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কালেকশন মুক্ত মাহফিল। নিজেদের পকেটের টাকা খরচ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, গ্রামবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। এইভাবে সারা জীবন তাদের এই মাহফিল বাস্তবায়ন করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এবার শোনেন, হযরতে দানিয়েল আলাইহিস সালামের কথা আর হযরত আলীর কথা বলতে চাইছিলাম, তাই না? এখন দানিয়েল আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা বা কথা এইদিকে বলতে গেলে 30 মিনিটের উপরে আলোচনা আছে, কিন্তু ওইদিকে যাব না। শুধু হযরত আলীর কথাটা 1-2 মিনিটে শেষ করে দেই। শোনেন, হযরত আলী বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয়, দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়। আল্লাহু আকবার বলে। এইবার আমর একবার সামনে আসে, 2 পা পেছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে তাকায় 3.5 মণ ওজনের তরবারি। আল্লাহ কাঠের তক্তা বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরকম করতে করতে 1 পা 2 পা করতে করতে আমর যখন দাগ বরাবর আসছে, হযরত আলী শুধুমাত্র কাঁধে তরবারি ঠেকাইছে। কাঁধে তরবারি ঠেকাইতে দেরি, আমরের দেহ থেকে কাল্লা পড়তে 1 সেকেন্ড দেরি করে নাই, বলুন আল্লাহু আকবার।
হযরত আলী খালি তরবারি ঠেকাইছে, কোপ দেয়নি। কথা কয় না কেন? কি করেনি? কোপ দেয়নি, কিন্তু কাল্লা কে ফেলাইছে? হযরত আলী তরবারি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে যা বলে, নবী আমি কিন্তু মারিনি। আমার রাসূল বলে, চুপ করো আলী, চুপ করো, কথা বলো না, কি হয়েছে হয়েছে, চুপ করো। এই শোনো ভাইয়েরা আমার, এই জায়গায় পরিষ্কার হয়ে যায় আমার নাম আল্লাহ। এদিকে খেয়াল করেন, আমার আল্লাহর নাম কি? আল্লাহ। যারা দিতে চায় আল্লাহ এবং রসুলের সাথে পাল্লা, আমার আল্লাহ রাখবে না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না। নমরুদ ফিরাউন যেমন টিকতে পারে নাই, আবু জেহেল যেমন টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। কথা বলে ঠিক কি না? সেই পরাজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? শেষবারের মতো দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এই জমিনে শান্তি আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে, লন্ডন আমেরিকার আইন দিয়ে, আর ভারতের পানি পোড়া দিয়া এই 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই সমাজে শান্তি আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। কোন আইনে কোন নিয়মে বান্দাকে সাইজ করা যায় আল্লাহর সাথে বেশি বুঝতে হবে। এই জন্য আমরা চাই কোরআনের সমাজ কায়েম হোক। একবার যদি কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি, এই বাংলাদেশটা মিনি জান্নাতের টুকরায় পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। যে সমস্ত কলিজার টুকরা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান লাগাইছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা যত কথা শুনেছেন, একটি কথা হলেও বাড়ি পর্যন্ত নিয়ে যে আমল করবেন ইনশাআল্লাহ।